কান্দির জেমো বিশ্বাসপাড়ায় কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িকে ঘিরে এবার জোরদার হয়েছে ইডির তদন্ত। প্রায় 2.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বাড়ির অর্থের উৎস কি তা জানতে নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যেই এক ঠিকাদারকে টানা 12 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে ইডি। এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য। মুর্শিদাবাদের কান্দি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের জেমো বিশ্বাসপাড়ায় অবস্থিত শান্তনু সিনহা বিশ্বাসের বাড়ি এখন তদন্তের কেন্দ্রে। ইডি সূত্রে খবর, সম্প্রতি নতুন করে ওই বাড়ি নির্মাণে প্রায় 2.5 কোটি টাকা খরচ হয়েছে বলে অভিযোগ। আর সেই বিপুল পরিমাণ টাকা কোথা থেকে এলো তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। তদন্তকারীরা ব্যাংক লেনদেনের তথ্য খতিয়ে দেখতে গিয়ে দুয়াদ শেখ নামে এক ঠিকাদারের নাম সামনে আনেন। জানা গেছে বাড়ি নির্মাণের কাজে তিনি যুক্ত ছিলেন, যদিও বর্তমানে বাড়িটি তালাবন্ধ অবস্থায় রয়েছে। তদন্তকারীরা আর্থিক লেনদেনের প্রতিটি দিক খুঁটিয়ে দেখছেন। এই ঘটনায় আরো একটি গুরুত্বপূর্ণ দিক সামনে এসেছে। শান্তনু সিনহা বিশ্বাসের বোন গৌরী সিনহা বিশ্বাস বর্তমানে কান্দি পৌরসভার ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন। ফলে গোটা ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। প্রশাসনিক প্রভাব খাটানো হয়েছে কিনা সেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। ইডির তদন্তে আরো দাবি করা হয়েছে শান্তনু সিনহা বিশ্বাসের ছেলের ফার্মাসিস্ট অ্যাকাউন্ট প্রায় 2.5 কোটি টাকা জমা পড়েছিল। যদিও এই অভিযোগের সঙ্গে নিজের কোনো যোগ নেই বলেই দাবি করেছেন ঠিকাদার দুয়াদ শেখ। তার বক্তব্য, তিনি এত বিপুল অর্থ দেননি। শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে কাজ করার সুবাদে তিনি 3 দফায় নিজের প্রাপ্য পারিশ্রমিক নিয়েছিলেন মাত্র। দুয়াদ শেখ আরো দাবি করেছেন সেই সময় তাকে একটি ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয়েছিল। কুড়ের কাছে রামপুর এলাকায় তার একটি পেপার ব্লক তৈরির কারখানা রয়েছে। সেখানে প্রতিদিন শ্রমিকরা কাজ করেন। ঋণ নিয়ে তার ব্যবসা চলে বলেও জানান তিনি। পাশাপাশি তার দাবি, এই আর্থিক লেনদেনের সঙ্গে তিনি বা তার প্রতিষ্ঠান কোনোভাবেই জড়িত নয়। তদন্তকারী সংস্থাকে সমস্ত তথ্য ইতিমধ্যেই দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। দুয়াদ শেখ ঠিকাদার কি বলছেন শুনবো। ওইটা আমি একবার পেমেন্ট চাইছিলাম, ওই ফোনপে বিলটা পাঠিয়েছিলাম, বর্ষাকার বিলটা চাইছিলাম, কিন্তু আমাকে বিলটা দিয়েছিল। কে? শান্তনু বিশ্বাস। হ্যাঁ, কে আপনাকে কাজের অর্ডারটা দিয়েছে? ওইখানে লোকাল মিস্ত্রি দিয়েছিল। তারপরে ওনার বোন ওই যে আমি ওই কান্দি এলাকাতে কাজ ফাজ করি তো ওইসব দেখি বলেছিল, ওইভাবে দিয়েছিল। আর আপনি 2.5 কোটি টাকার একটা চেক দিয়েছেন ওকে? না, এগুলো ফালতু, আমি চিনি না, এইসব মিথ্যা করে বোঝার বলছি। 2.5 কোটি টাকা আপনি দেননি? না, এইসব কোথায় পাবেন টাকা পয়সা? কিন্তু ইডি তো আপনার ওর ছেলের অ্যাকাউন্টে তো দেখতে পাচ্ছে যে ফার্মাসিউটিক্যাল যে অ্যাকাউন্ট, সেখানে তো আপনার চেক সিগনেচার করা 2.5 কোটি টাকা দেওয়া আছে। আমি তো একটা চেকে আমি পাঠিয়েছিলাম, সে পেমেন্ট নেওয়ার জন্য আমি পাঠিয়েছিলাম। আমার অ্যাকাউন্টে পেমেন্ট দিয়েছিল শান্ত সেনাকে, আমি পাঠিয়েছিলাম হোয়াটসঅ্যাপে। তার ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। বলতাম আপনাকে ইডি ডেকে পাঠিয়েছে? আমাকে দেখে পাঠিয়েছিলাম, গিয়েছিলাম, যা বলার বলেছি আমি। কী বলেছে? ওটা আমি বলেছি, যা বলার বলেছি, আমাকে যেগুলো বলেছিল সেগুলো আমি উত্তর দিয়েছি। হ্যাঁ, আপনি 2.5 কোটি টাকা তাহলে দেননি ওকে? না, আমি কোথায় পাবো 2.5 কোটি টাকা? আমি দুবই বাবার সঙ্গে আমার কী সম্পর্ক আছে তাকে দেবো? আমি তো কাজের লোক, আমি কাজ করি, ওনার বাড়িতে কাজ করেছি, আমি পেমেন্ট দিয়েছি, যেটা চেয়েছিলাম 2বার কাজ করেন, সেই পেমেন্টটা আমাকে দিয়েছে। না, এগুলো ভুলভাল ছড়াইছি, এগুলো আমি বলতে পারবো না। এগুলো আমি টাকা পয়সা কারোর সাথে জড়িত থাকি না। না না না, আমি অত টাকার লোক, আমি একটু সামান্য বেবসিক। আর আমি দেবই বা কিছু জনের সঙ্গে আমার কী সম্পর্ক আছে? আমি একটা কাজের লোক, কাজ করি। তাহলে এই যে অভিযোগটা ওর অ্যাকাউন্টে দেখা যাচ্ছে 2.5 কোটি টাকা আছে, সেই জায়গাটা কি ভুল? হ্যাঁ, তাহলে ওটা ভুল, ওটা আমি বলতে পারবো না। আমি 2.5 কোটি টাকা কোনোদিন কারোর সঙ্গে লেনদেন, আমি অত টাকার লোকও নয়। আর এটা ভুল ভাল ছড়াইছে আমার মাথায় আসছে না, কিন্তু আমি যা কাজ করেছি আমাকে 90 করে 90,000 টাকা 2বারে দিচ্ছে, একবার 3বারে দিচ্ছে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সব্যসাচী, দেখাবো আপনাদের। ইতিমধ্যেই ইডির হাতে গ্রেপ্তার হয়েছে কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস, এবং তার বাড়িরও হদিশ পাওয়া গিয়েছে কান্দি এলাকাতেই, কান্দি বিশ্বাসপাড়া এলাকাতেই, কান্দি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডেই তালাবন্ধ তার বাড়ি। এবং যখন তার আর্থিক লেনদেন ইডি খতিয়ে দেখে, তখন 2.5 কোটি টাকার একটা ব্যালেন্স ইডির নজরে আসে, এবং সেক্ষেত্রেই নাম জড়িয়ে যায় কান্দিরই এক বাসিন্দা, এক কন্ট্রাক্টর বলাই যেতে পারে, সেই দাউদ শেখের। এই দাউদ শেখের বাড়ি হচ্ছে কান্দি থানার অন্তর্গত কান্দি এলাকাতেই, কুলি এলাকাতে, কান্দির
কুলি এলাকাতেই যখন এই দাউদ শেখের বাড়িতে আমরা পৌঁছাই, তিনি জানান যে তিনি একজন ঠিকাদারের ব্যবসা করলেও তার কোনো লাইসেন্স নেই। তিনি লেবার ঠিকাদারের ব্যবসা করেন, মিস্ত্রির কাজ করেন। শান্তনু সিনহা বিশ্বাসের বাড়ির মেনটেনেন্সের কাজ তিনি করেছিলেন, আর সেই পারপাসেই তাকে 30,000 টাকা করে 90,000 টাকা তাকে পেমেন্ট করা হয়েছিল, সেই কথাই কিন্তু জানান। এবং এই দাউদ শেখকে কিন্তু ইডিও জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকেছিলেন। তিনি ইডির জিজ্ঞাসাবাদের মুখেও পড়েছিলেন। তিনি ইডিকে জানিয়েছেন সমস্ত তার ব্যাংক অ্যাকাউন্টের যে লেনদেন সেই বিষয়ে তিনি জানিয়েছেন, এমনটাই কিন্তু জানান। তবে 2.5 কোটি টাকার যে ব্যাপারটা সেটা কিন্তু তিনি বলছেন যে এটা পুরোপুরি লটানো হচ্ছে, সেই বিষয়ে তিনি কিচ্ছু জানেন না, এমনটাই কিন্তু তিনি দাবি করছেন যে 2.5 কোটি টাকার লেনদেন তিনি জানেন না, তিনি এত টাকার ব্যবসা করেন না, তার কোনো লাইসেন্স নেই। যদি কোনো কন্ট্রাক্টর তাকে কাজ দেয় তাহলে তিনি তার কাজ করে দেন, এমনটাই তিনি কথা বলছেন। যে এলাকাতে বেশ কিছু কাজ করেন, কিন্তু তিনি খুব ছোট্ট মাপের কন্ট্রাক্টর, তিনি লেবার ঠিকাদার হিসেবে কাজ করেন, এই কথাই কিন্তু দাউদ শেখ জানিয়েছেন। দাউদ শেখকে বারবার প্রশ্ন করা হলে যে 2.5 কোটি টাকার যে লেনদেন শান্তনু সিনহা বিশ্বাসের সাথে, সেই বিষয়টি সম্পর্কে তিনি কিন্তু সম্পূর্ণরূপে অস্বীকার করেন। তিনি বলেন যে এই বিষয়ে তিনি কিছুই জানেন না, সেই কথাই কিন্তু জানিয়েছেন। তিনি ধার দেনা করে লেবার কন্ট্রাক্টের কাজ করেন, মিস্ত্রির কাজ করেন, সেই কথাই তিনি বারবার বলেছেন। এবং তিনি কিন্তু এই শান্তনু সিনহা বিশ্বাসের যে কান্দি বিশ্বাসপাড়ায়, কান্দি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের যে বাড়ি, সেই বাড়ির কাজ করেছেন। 2 বার এই কাজের তাকে বরাদ দেওয়া হয়েছিল এবং সেই সময়ই শান্তনু সিনহা বিশ্বাসের সাথে তার একবার দেখাও হয়েছে। শান্তনু সিনহা বিশ্বাস এই কান্দির এই বাড়িতেই এসে তাকে কি কি কাজ করতে হবে সেগুলি তিনি দেখিয়ে দিয়ে গেছেন, সেই কথা কিন্তু দাউদ শেখ বলেছেন। এবং ইডির জিজ্ঞাসাবাদের মুখে তিনি বলেছেন, ইডিকে যেটা বলার আমি বলেছি, আমার কাজকর্ম কি সেই বিষয়ে আমি ইডির আধিকারিকদেরকে জানিয়েছি। আমার ছেলে অসুস্থ থাকার জন্য যে সময় তাকে ডেকে পাঠানো হয়েছিল সেই সময় তিনি উপস্থিত না হতে পারলেও পরবর্তী গিয়ে উপস্থিত হয়ে তিনি সমস্ত কিছু জানিয়েছেন। তার অ্যাকাউন্টের যে লেনদেন সেই নথিও কিন্তু ইডির হাতে তুলে দিয়েছেন বলে দাবি করছে। কিন্তু ইডি আধিকারিকদের হাতে কিন্তু এই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে 2.5 কোটি টাকার একটা লেনদেন। তাহলে কোন অ্যাকাউন্ট থেকে এই 2.5 কোটি টাকা এলো? তাহলে কি আলাদা কোনো দাউদ শেখ আছে, না এই দাউদ শেখ? সমস্ত বিষয় তদন্ত করে দেখছে পুলিশ। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা বলা যেতে পারে যে কুলি এলাকার যে ঠিকাদার বা কন্ট্রাক্টর এই দাউদ শেখ, তিনি কিন্তু সম্পূর্ণরূপে অস্বীকার করেন যে তিনি ধার দেনা করে ছোট্ট মাপের ব্যবসায়ী। তিনি কোনো কন্ট্রাক্টরের আন্ডারে ঠিকা শ্রমিকের কাজ করেন বা লেবার দেন সেই কন্ট্রাক্টরকে, তার বাইরে তিনি কিছু করেন না। তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, সেই কথাই কিন্তু দাউদ শেখ জানিয়েছেন। এখন দেখার ইডির তদন্তে সামনের দিনে কি বাইরে আসছে। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।